হ্যালো গাইজ, গুড মর্নিং। আজ সকাল সকাল আমি স্নানটা সেরে ফেললাম। আমার সকালের সব বাসি কাজও সারা হয়ে গেছে। আর এরপর স্নান করে এসে দেখছি ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর আমাকে বলছে যে মাম্মা আজকে কি আমার পড়া আছে। এটাও রোজকার কথা। ও ঘুম থেকে উঠেই বলবে, চোখ খুলেই বলবে মা আজকে কি আমার পড়া আছে। কি যদি আমি একবার বলি যে হ্যাঁ পড়া আছে, তো ওর মুখটা দেখার মতন হয় না। তো যাই হোক, এরপর আমি ওকে বললাম যে চলো তাহলে সবাইকে একটুখানি গুড মর্নিং বলে দাও আর হাই করে দাও। তো একটু দুষ্টুমি করেই যাচ্ছে, দুষ্টুমি তো বন্ধই হচ্ছে না। এরপর একটু গুড মর্নিং বললো। গুড মর্নিং। গুড মর্নিং। আর এরপর আমি চলে আসলাম যে বাসি বিছানাটা গুছিয়ে নেবো, শুধু এইটাই আমার বাকি ছিল। আর এরপর আমার রেডি হওয়ারও ছিল, তো এই বাসি বিছানাটা আমি গুছিয়ে নিলাম। আর ও আমাকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে বকর বকর আমার সাথে করেই যাচ্ছিল। আর রোজই আমার এই সব কাজগুলো থাকে। আমি তোমাদেরকে এই অফিসে যাওয়ার তাড়নায় আমি সকালবেলা রোজ তোমাদের দেখিয়ে উঠতে পারি না, ব্লগটা ঠিক মতন করে উঠতে পারি না। তো আজকে আমি ভাবলাম যে আজকে শুধু জাস্ট সকালের ব্লগটুকুই দেব। তো এরপর আমি বিছানাটা আমি ঝেড়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। এরপর আমি একটুখানি রেডি হয়ে নিচ্ছিলাম। এখন চুলটা আসলে আমি একটু সানস্ক্রিনটা লাগিয়ে নেব, কারণ সানস্ক্রিনটা বেরোনোর 20 মিনিট 30 মিনিট আগেই মাখতে হয়। তো আমি একটু সানস্ক্রিনটা লাগিয়ে নেব। তারপরে কোনো রকম চুলটা আসলে সিঁদুরটা পরে আমি ছেলেকে খাওয়াতে বসিয়ে দেবো। ওকে খাওয়াতেই আমার লেগে যায় আধ ঘন্টা। তার জন্যই আর আমার সকালবেলায় খুবই তাড়াহুড়া থাকে, এই কারণেই ওকে আমার গোছাতে হয়। আমার রেডি হওয়াটা পরের কথা, আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে পরে বেরিয়ে যেতে পারি অফিসে। তো ওর জন্যই আমার লেটটা হয়। ও প্রচণ্ড খাওয়া নিয়ে বিরক্ত করে, যার জন্য আমার সকালবেলায় ব্লগ করাটা মানে অসম্ভব হয়ে যায়। যেই সকালবেলায় উঠে সকালে বাসি কাজটুকু সেরে তারপরে আমি নিজে রেডি হওয়া, আর তারপরে আবার ওকে খাওয়ানো, স্নান করানো, পড়তে দিয়ে আসা, ওর পিছনে ছুটতে ছুটতেই মানে সময়টা পুরো শেষ হয়ে যায়। তো অনেকটা লেট হয়ে যায় বেরোতেও অফিসে। আর অফিসে তো একটা টাইম মতন আমাদের যেতে হয়, সেটা যারা যারা তোমরা অফিস করো তারা তারা তো তোমরা সবাই বোঝো। দেখো আমি ওকে স্নান করিয়ে নিয়েও চলে এসেছি, ওকে স্নানটা করিয়ে দিয়েছি। আর সেই থেকে মানে স্নান করানো থেকেই ও কেঁদেই যাচ্ছে, একভাবে বায়না করছে যে ওর ঠাম্মির কাছে স্নান করবে। এদিকে ওর ঠাম্মি একটু কাজে ব্যস্ত রয়েছে আর সমানে বায়না করে যাচ্ছে যে ঠাম্মির কাছে স্নান করবে। যাই হোক, স্নানটা যত আমি করিয়ে নিয়ে আসলাম, এরপর আমি ওকে খাওয়াবো বলেছি, তো সেটাও বলে যাচ্ছে যে না আমি ঠাম্মি তোমার কাছেই খাবো। তো যাই হোক, ওকে কোনো রকমে বুঝিয়ে আমি বসালাম খাওয়াতে। আর দেখো খাওয়া নিয়ে কীরকম বিরক্ত করতে থাকে। আর আবার ঠাম্মির কাছ থেকে গিয়ে মোবাইলটা নিয়ে এসেছি, কিছুতেই মানে আজকে মোবাইল ছাড়া খাবে না। আর প্রচণ্ড কাজ ছিল, আর ঠাম্মিও ফোন দিয়ে দিয়েছে হাতে। আর আমি এটা চাই না যে ও ফোনটা নিয়ে বসে কারণ আমি অনেকটাই চেষ্টা করি যাতে ও ফোনটা কম দেখুক, কারণ ফোনের অভ্যাসটা তো খুব একটা ভালো নয়। যাই হোক, ভুলিয়ে ভালিয়ে আমি ফোনটা দিয়ে কোনো রকমে আজকে খাইয়ে নিলাম। তো আমার লেট হচ্ছিল, আমিও ঝপ করে আজকে বাড়িতেই টিফিন করে নিলাম। তো এরপর আমি বেরিয়ে যাওয়ার জন্য একটু ফ্রিজ থেকে জলটা নিয়ে আমি রোজ এরকমভাবেই রুমালে প্যাঁচিয়ে নিই, যাতে অনেকক্ষণ ঠান্ডা থাকে জলটা। আমি ওরকমভাবে প্যাক করে নিয়ে নিই জলটা ব্যাগের মধ্যে। এরপর ছেলের ব্যাগটাও নিলাম, রেডি হয়ে ও বাইরে দাঁড়িয়েছিল। আর ওকে নিয়ে আমি যে বেরিয়ে গেলাম ওকে পড়তে দিয়ে। আর আমিও বেরিয়ে পড়লাম এবার অফিসের দিকে। রোজই আমার সকালের এই একই রুটিন থাকে, আর তার জন্যই আমি তোমাদের মানে ঠিক মতন ব্লগটা দিতে পারি না। তাও আমি চেষ্টা করব যতটুকু তোমাদের দেখানো যায়। হাই গাইস, আজকে সকাল থেকে আমি কী করলাম সবই তোমাদের আজকে দেখালাম। আজকে ব্লগটা এতটুকুই ছিল। তো চলো আজকের মতন টাটা।